ডাবটা দেখা যাচ্ছে না, কিছু করে দাও তো, ফটফট করে কি করে দেখা যাচ্ছে তো? আমার মোবাইলটা দেখা যাচ্ছে। আচ্ছা, শুভ সন্ধ্যা। মা মাস 66 পর্বে আপনাদের বীরবলের গল্প শোনাতে এসছে। কন্টিনিউ চলছে আমাদের বীরবলের হাসি ও কৌতুক গল্প। ঘটে কিচ্ছু নেই, মা শুরু করছে গল্প। হ্যাঁ, বলে রাখি, একটু আগে আমি অ্যাড্রেস দিয়েছিলাম আমি রামকৃষ্ণের গান গাইবো আর মা গল্প বলবেন, কিন্তু আমাদের নেটটা সমস্যা হওয়ার জন্য লাইভটা কেটে গেল। মা গল্প বলুক, ঠিক আছে? মা গল্প শুরু করো এখন, বীরবলের গল্প 66 পর্বে। চলো। ওই আখড়া তার নামটা কি, খুব আখড়া মুড়া আছে, আখড়ায় ফল দিয়ে গেল। শুরু করো। এই যে না, ও বন্দর যারা, না এটা না, এদের উল্টে এটা হয়ে গেছে, চার বন্ধু হয়ে গেছে, আমি কানানই হয়ে গেছি। আখড়া ফল, রসিকের রসিকতা। হ্যাঁ, রসিকের রসিকতা না, আখড়া ফলটা মুড়া আছে দে। আর এইটা কথা মতো কাজ, এটা উল্টে দে, এটা হয়ে গেছে। মুড়া আছে না, আখরোটের বদলে পেঁয়াজ। হ্যাঁ ওইটা। এই গল্প মা এখন শুরু করছে, বলো। অন্য রাজ্য থেকে আখড়া ফল এই বাদশার জন্য দিয়ে পাঠিয়েছে। তা দিয়ে পাঠিয়ে সে লোক নিয়ে এসে, এবার এখানকার লোক ভাবলো যে এই পেঁয়াজগুলো দেখতে এত সুন্দর, আখড়া থেকে দাম বেশি হবে, এইগুলো বরং কিছুটা আমি নিই আর ও তা আখড়া ফল নিই বলে এখন নিয়ে এসে বাদশার কাছে যখনই দিয়েছে, বাদশার মাথা গরম হয়ে গেছে, বলে বাবা এই কি আখড়া ফল, পেঁয়াজ নিয়েছে বলে, যেই আখড়া ফল নিয়ে এসেছিল তাকে বলল একটা পেঁয়াজ মাথায় কুড়ো, একটা পেঁয়াজ মাথায় কুড়ো পাঠাও, বলে তাই হচ্ছে, সেই করছে, যেই ফলটা নিয়ে এসেছিল সেই করছে। করার পরে তখন হয়ে যাচ্ছে, কটা তো মাথা ফেটে গেল। তারপর বলছে যে, এরা বলা কোয়া করছে যে দেখো, আমি যদি নিয়ে আসতাম না এই পেঁয়াজ, আমার মাথাটাও ফেটে যেত। যাই হোক বাবা, আমার মাথাটা ঠিক আছে, তোমাদের সব মাথা ফাটছে, আমি কী করবো বলো? তা তখন বলছে, তখন এদের এই কথাবার্তা শুনে এখন বাদশা ভাবছে এরা হচ্ছে একেবারে বোকা। ও ওদের ছেড়ে দিল, তখন আর মাথায় আর আঘাত করলো না, ছেড়ে দিল। আসলে গল্পটার দ্বারা যেটা প্রমাণ করতে চেয়েছেন সেটা হচ্ছে কি, আখরোট ফল তো শক্ত আর পেঁয়াজটা দেখতে বেশ সুন্দর। তা ওই বোকা লোকগুলো ভেবেছে, দূর এটা কেমন দেখতে, পেঁয়াজটা সুন্দর দেখতে, এটাই বাচ্চাকে দিই, বাচ্চা খুব খুশি হবে। বাচ্চা তো পেঁয়াজ পেয়ে অপমানিত হয়েছে, আখরোট ফল আনার কথা। আর তখন বাদশা ওই পেঁয়াজগুলো ছুঁড়ে মাথায় মারতে বলেছে। তখন ওরা ভাবছে যে ওই ফলটা আনলে তো আমাদের খুব লাগতো, আমরা বুদ্ধিমানের কাজ করেছি, কারণ আমাদের কম লাগছে। আর বাচ্চায় দেখে বুঝলেন যে এরা একদমই বোকা, নাহলে এই কথা বলে। হ্যাঁ, এই কথা বলে। সেইটাই। এবার তার পরবর্তী গল্প, আতঙ্কের ফল। আতঙ্কের ফল।
এখন একজন ছেলে, সে খুব আঙুর ফল খেতে ভালোবাসে, বড় বড় আঙুর ও খেতে ভালোবাসে। একজন লোকের বাড়ি আছে, সেই গাছটা আছে, ফল গাছটা। সে এখন কী করবে, লুকিয়ে চুরি করবে বলি সে এখন গেছে, গিয়ে এখন সে সদর দাবায় লোক মহান সে মালিক আছে, এই কে রে, এই কে রে। সে তখন আর ভয়ে কি বলবে, বলছে আমি আমি কি করতে এসেছিস আমার কাছে, আয়। না না, আমি পায়খানা করতে এসেছি, পায়খানা করতে এসেছি, আমি যাচ্ছি, দাঁড়া। এলো এবার মালিক, দেখে কোথায় তোর পায়খানাটা। তখন একটা গোবর পড়েছিল একটা, ওই গোবরটা দেখে দিয়েছে, দেখে দিয়ে বলছে ওই তো পায়খানা। তখন বলছে ওরা তো গরুর গোবর, ওইটা পায়খানা, হ্যাঁ এ তো বড্ডই জানে। তখন বলছে না না, পায়খানাটা করেছিলাম, তোমার যে এই যে কে রে ধমক, এই ধমকে গোবর হয়ে গেছে। কি করব আমি বলো, ধমকে গোবর হয়ে গেছে। আচ্ছা, পারমিতা দি এসছে। পারমিতা দি সেদিন পরশুদিন আমাদের বাড়িতে পিকনিক করতে এসেছিলেন, মাকে একটা শাড়ি দিয়ে গেছেন, খুব আনন্দ পেয়েছে। আর পারমিতা দির মা এসছিলেন, পারমিতা দির মার সাথে আমার মায়ের যা গল্প, যা গান, সে অসাধারণ। আমি আর পারমিতা দির পাশ থেকে তো লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, খুব মজা লাগছিল আমাদের। মাসিমাও তো গুণী মানুষ, দুজনে মিলে বসে খুব খুব আনন্দ পেয়েছে, মাও পেয়েছে, মাসিমাও পেয়েছে। মাসিমার গোপালের প্রসাদ খেয়েছি আমরা, খুব মজা হয়েছে সেদিন, পরশুদিন খুব মজা লেগেছে। মাসিমা শুভ সন্ধ্যা, সাথে আছি, পারমিতা দি বলছে। আচ্ছা, মধুমিতা রানা এসছে, আমার বোন মধুমিতা রানা এসছে। ওর তো মেয়ের পরীক্ষা, তা সত্ত্বেও কিন্তু তোমার গল্প শুনতে এসেছে, দেখেছো তো তোমাকে কত ভালোবাসে সবাই। ঠিক বলেছো বৌদি, একদম তাই গো, আমি তো ভীষণ খুশি হয়েছি গো। তারপরে পারমিতাদির ফল আর মিষ্টি সব আমার ঠাকুর ঘরে গিয়ে কষ্ট করে রেখে এসেছিলেন, সেইগুলো নিয়ে আমি পরের দিন গিয়ে মন্দিরে পুজো দিয়েছি, রামকৃষ্ণ ভবতারিণীর মন্দিরে, কল্পতরুতে যজ্ঞের ওখানে। আপনি ফেসবুকে পোস্ট করেছি, আপনারা আবার কাপড় দিয়েছে। হ্যাঁ, কি আনন্দ যে পেয়েছি আমি, কি আর বলবো। পিকনিক আমাদের খুবই আনন্দিত হয়েছিল। আচ্ছা মা বলো, 1 কুড়ি থেকে লক্ষ মুদ্রা হলো কিভাবে? একটা কুড়ি, 1 কুড়ি থেকে 1 লক্ষ মুদ্রা হলো কি করে? পার্থ বোস এসেছেন, অনেক মানুষ দেখছেন, সবাইকে তো আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে বল। এইবার ভিখারি সে সবসময়ই নেয়, তাকে মানে জল খাওয়াটা তার সঙ্গে দিয়ে দেয় ভিক্ষার সঙ্গে। এখন সেদিন আর দেয়নি, না দিতে সে বুড়ো কী করলো, ছেড়ে দিল, রেখে ছেড়ে দিল। ছেড়ে দিতে ওখানে একটা ছেলে ছিল, ও বলল দেখো তুমি ছেঁটে দিলে, আমার বাবা ঠাকুরদারা এই লক্ষ মুদ্রা হয়েছে গো, এই 1 গামলা নিয়ে নিয়ে লক্ষ মুদ্রা হয়েছে। তুমি এইটা বোঝো না, তুমি কেন, যে যা দেয় তাই শ্রদ্ধাভাবে নেবে তো, সে না নিলে তোমার বাড়বে কি করে, তুমি আর ফেলবে না, তুমি যে যা দেয় তুমি তাই নিবে, ওটাই তোমার বেড়ে যাবে, লক্ষ মুদ্রা হয়ে যাবে। আসলে বিন্দু বিন্দু জল দিয়ে হয় সিন্ধু। হ্যাঁ, ওইটাই কথা আর কি, এই হচ্ছে মেন কথা, যে সব কিছুকে শ্রদ্ধা করে ভালোবেসে নিলেই। রেখা দিদি ভাইকেও আমার প্রণাম জানাই। নাও, হ্যাপি নিউ ইয়ারে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। সবাই এখানে আপনারা আছেন যারা যারা, প্রত্যেককে আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা রইল। হ্যাঁ, রেখা সবাই ভালো থেকো। এইসব ছোট ছোট গল্পের মধ্যে কিন্তু অনেক অন্তর্নিহিত মানে রয়েছে, যেগুলো খুবই শিক্ষামূলক। মনে হয় যেন হাসির মধ্যেও অনেক শিক্ষার গল্প রয়েছে। বীরবলের গল্প তো তাই, বীরবল হচ্ছে বীরবলই। এবার বল। এখন বীরবল হচ্ছে প্রধানমন্ত্রী, এখন ওরা হচ্ছে সব মন্ত্রী। এখন বীরবলের
জ্ঞানটা অনেক বেশি, বুদ্ধিটা অনেক বেশি। এই জন্যে বাদশা তাকে ভালোবাসে, সবটা জিজ্ঞাসা করে। এই জন্য এরা কাঁদু কাঁদু হয়ে কে বলছে, কে বলছে বাদশা আমাদের ভালোবাসেনি, বীরবলকেই ভালোবাসে, আমাদের ভালোবাসেনি। তা কি বলবো, আমাদের তো একটা করতে ইচ্ছা করে বাদশার, একটা তো বলা দরকার না। তোমরা কি পারবে? তা তোমাদের বলবো না, পারি না পারি বলে তো দেখবেন যে পারি কি না পারি। তখন বলল যে আচ্ছা দেখো, গাছ গাছ কি করে হবে, কি দিয়ে হবে, এটা কই তোমরা বলো দেখি। গাছটা কিসে হবে, কি দিয়ে হবে, এটা বলো। ওরা তার হাঁ করে গেছে, বলে বাবা তো বাদশার প্রশ্ন তো বড় মন্দ নয়, তাহলে এটা তো আমরা তো বলতে পারবো না, তাহলে বীরবলই বলবে, ছাড়া তো আর উপায় নাই। এইবারই বাদশা বীরবলের দিকে তাকালো। বীরবলের দিকে তাকাতে বীরবল একটা জায়গায় করে জল নিয়ে এলো। এইবার দানা সব ফেলল, ওতেই কত দানা দেবেন, সব গাছ, বনস্পতি গাছ, সব গাছ সব উঠে যাবে। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। তখন ওরা ভাবলো যে আর বীরবলের সঙ্গে আমরা লাগবো না, আমরা লাগলে না মান মর্যাদা থাকবে না, আর আমরা বীরবলের সঙ্গে লাগবো না। তখন বাদশাও বলছে, তার বুদ্ধি দেখলে তো, তোমরা পারবে না, আমি তো জানি তোমরা পারবে না। তারপরে একটা কমেন্ট পড়ি। হ্যাঁ, সব পুরাতন ভুলে আমরা নতুন বছরে আবার সবাই পাশাপাশি থাকবো, জড়িয়ে জড়িয়ে থাকবো, গানে গানে থাকবো। আর মধুমিতা বোন, তোমার মেয়ের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের গল্পে যাই। শীত ভায়ার বক্তব্য। শীত শীত ও শীত ভায়া, এখন বাদশা বেরিয়ে গেছেন, বেরিয়ে গিয়ে দেখলেন ভালো শীত তো। ও তখন ঘুরে এলেন, ঘুরে এসে তার যে পেদা যে তাকে বলছে, তুমি শীতকে বলো তো, এবার শীতের আজ দরকার নাই, শীত কমে গেছে, শীতের কাজ শেষ, তুমি একবার শীতকে বলো দেখি কি বলে। ও গিয়ে বলছে, আমি বলে এলাম শীতকে। শীত কি বলল? শীত বলল যে শীতটা যে কমে গেছে যে বলছেন বাদশাহ, তাহলে শীত যদি কমে থাকে, একবারে কম, তার গায়ে তো দিয়েছেন বাদশাহ, তাহলে আর সবাইকে যদি একটা করে শীতের পোশাক দেয় তাহলে শীত কমে যাবে। এটা আবার দেখতে হবে, বাদশা যদি সবাইকে শীতের পোশাক দেয় তাহলেই বা শীত কমে যাবে, বা শীত থাকবে না, এই কথাই বলল। পারমিতাদি বলছে, শুভ নববর্ষে প্রণাম জানাই মাসিমা। বাহ, খুব ভালো লাগছে বোন বলছে। আচ্ছা, শুভজিৎ সরকার এসছেন, তোমার গল্প শুনছেন, অনেক মানুষই গল্প শুনছেন, কিন্তু আমার মনে হচ্ছে নেটের সমস্যা হচ্ছে না তো। আমি অ্যাডে বলেছিলাম যে আমি একটু রামকৃষ্ণের গান গাইবো আর মা গল্প বলবে বীরবলের, কিন্তু আমি শুরু করেছিলাম, নেটটা প্রবলেম করার জন্য নেটটা একা একাই কেটে গেল। তাই মা তো বসে আছে ঠান্ডার মধ্যে, মা গল্প বলছে। আপনারা এইভাবে মার পাশে থাকেন বলে মা গল্প বলা খুব উৎসাহিত হয়, খুব আনন্দ পায়। রোজ সকালে মা গল্পের বই নিয়ে পড়তে বসে যায় আপনাদের গল্প শোনাবে বলে। কালকের সোমবার মার গল্প বলার ডেট ছিল, কিন্তু আমার কাল কল্পতরু প্রোগ্রাম থাকার জন্য মা লাইভ করতে পারেনি। মা বলছে না আমি বলবো, তুই বলে দে, আমি আজ গল্প বলবো। তা আমি হাওড়ায় রাজু থেকে পিন্টু গুছাইত সঙ্গে। আচ্ছা, দেখো মা হাওড়া থেকে তোমার গল্প শুনছেন উনি। এর পরের গল্প মা বলছে, আপনারা থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এর পরের গল্প হচ্ছে আশাতীত পুরস্কার।
আশাতীত পুরস্কার। একজন জেলে নদীতে মাছ ধরেছে, মাছটা অতীব নতুন, ও মাছ দেখা যায় না, নতুন মাছ। ও তখন ভাবলো এই নতুন মাছ বিক্রি করে ক পয়সা পাবো বাজারে, তার থেকে ঘরে খেয়ে নিলে তো পেটে চলে যাবে, তার থেকে একটা কাজ করি বাদশাকে দিই, দেখি কিছু অর্থ পাবো তো পাবো, নাই পাবো বা নাই। রাজাকে দেওয়া হলো। ওই কথা ভেবে সে মাছ নিয়ে এলো, রাজার কাছে দিল। রাজার কাছে দিতে রাজা একেবারে আনন্দে একদম 100 মুদ্রা বলে বসল। এবার মন্ত্রী সেখান তো রাজার পাশে ছিল, সে বলছে কী করলেন রাজা মশাই, একটা মাছ 1 টাকা দাম, আর তুমি 100 মুদ্রা বসে বলে বসলো, এবার কি না? সে এখন যদি বা ভুল হয়েছে, এখন আমি কি করে বলি? আমি যে বলেছি আমি মিথ্যাবাদী হয়ে যাব, কী হবে উপায়? আমি কি প্রজার কাছে মিথ্যাবাদী হব? না না, তার বুদ্ধি আমি করে দিচ্ছি। কি করবে? তুমি বলবে যে মাছটা মেয়ে না এড়ে, সে যে কোনো একটাই বলবে, দিলে তার বিপরীতটা তুমি বলবে ওইটা নিয়ে এসো, দিলে তোমাকে ডবল টাকা দেবো। আর ও পাবেও না, আর ডবল টাকা তোমাকে দিতে হবে না। তখন বাদশাহ জিজ্ঞাসা করছে গিয়ে, কী গো, এ মাছ এড়ে না মেয়ে কোনটা? সেও এখন মন্ত্রীর কথাটা শুনেছে, জেলে শুনে বলছে এ এড়েও নয় আর মেয়েও নয়, এ হচ্ছে নপুংসক মাছ। এত সুন্দর মাছ আপনি পাবেন, এ হচ্ছে নপুংসক মাছ, একে কেউই দেখতে পায়নি, ওই একাই থাকে। তখন আর কি করবেন, কিছুটা কমিয়ে দিয়ে দিলেন আর কি, আর কি করবেন বলুন। যিনি যখন গল্প লেখেন তিনি তার ভাবনা তার চিন্তা দিয়েই লেখেন। পাঠক যখন পড়ে, অনেক পাঠকই তো পড়ে একটা গল্প, সে বিশ্লেষণ করে, প্রতিটা পাঠক তার মতো করে তারা বিশ্লেষণ করে। এটাই হচ্ছে গিয়ে মজার জিনিস। যিনি লেখেন তিনি কিভাবে লিখছেন সেটা আমরা কিন্তু সঠিকভাবে বলতে পারি না। আচ্ছা, শিবনাথ ভাই এসেছেন, শিবনাথ ভাই দেখছেন, অনেক দিন পর শিবনাথ ভাইকে পেলাম, খুব ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার শিবনাথ ভাই। মিতি রেখা দেখছেন, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, আর হাওড়া থেকে পিন্টু বাবু দেখছিলেন, ওনাকেও হ্যাপি নিউ ইয়ার। আমার বোন তো আছে, দারুণ দারুণ। অবুসাদ পিন্টু বলছেন জেলের গল্প খুব ভালো লাগে, ওর কাছে জেলের গল্প খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আপনারা এইভাবে মার পাশে কমেন্ট দিয়ে মাকে উৎসাহিত করেন বলে কিন্তু আমারও খুব ভালো লাগে, আর মাও খুব আনন্দ পায়। আচ্ছা, এবার মুক্তদান বলো, মুক্তদান বলো। একদিন বীরবল কাজ করেছিল বাদশার কাছে, বাদশাহ একদিন বলেছিল যে 2টো মুক্ত তোমাকে দান দেবো। তা ভালো কথা, একদিন চাইলো বীরবল, দিল না। না দিদি একদিন রাস্তায় বেরিয়েছে, দুজনে, বাদশাহও বেরিয়েছে আর বীরবলও বেরিয়েছে। তা বাদশাহ বলছে আচ্ছা উটটা মুখ ধাপিয়ে চলছে কেন বলো তো? বীরবল বলতে পারবে না? বলতে পারবো নি, ওই যে ভালো দামের মুক্ত দিবে বলেছিল, সে বিয়ের কারোর মুক্ত দিবে বলেছিল, তো পাইনি, ওই জন্য মুখ ধেপে আছে। তখন বাদশাহ তো লজ্জায় পড়ে গেছে, তখন ঘরে এসে সে মুক্ত বীরবলকে দিয়ে দিয়েছে। কথা দিয়ে বান মারা হয়। বাচ্চা পুত্র মন্ত্রী পুত্র, মন্ত্রীপুত্র বাদশাহ পুত্র। একদিন বলছে বীরবলকে যে আচ্ছা এ আমার যেন পছন্দ হচ্ছে না, সব সময় দুজন এই উড 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 করছে, গুনগুন গুনগুন করছে, আর কোনো কর্ম নাই, শিক্ষা নাই, কিছু নাই, দুজনেই এই করছে। তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ পারবো নি আবার, আচ্ছা তুমি দেখে নিও বলে
একদিন কি করেছে না, দুজনে তো বসে গুনগুন করছে, তখন ও কি করেছে, বীরবলকে কি করেছে, বাদশা ছেলের কানের কাছে গিয়ে ফুসফুস ফুসফুস, কিন্তু কিছু বলছে না, ফুসফুস ফুসফুস করে তারপরে বলছে দেখো তুমি কিন্তু আমার কথাটা বলো না। সে তখন মন্ত্রীর ছেলে বলছি বাবা কি কথাবার্তা, এই বলো না কি বলে গেল, বীরবল কি বলে গেল। বীরবল বলছে বলছে বাদশা পুত্র বলছে কিচ্ছুই বলেনি, শুধু কানের কাছে ফুসফুস করলো, যাওয়ার সময় বলো তুমি বলবে না কারো। তাহলে আমি কি বলবো বল, না না তুই চাপা দিচ্ছিস। এ বলছে না মোটেই চাপা দিইনি আমি। এই কথাটা বলে সে মন্ত্রীপুত্র যে চলে গেল, আর দুজনকে একসঙ্গে দেখতে পাইনি, ছেড়ে গেল, সাথী সাথী ছেড়ে গেল। আর কি বল, এবারে হচ্ছে গিয়ে পরশমণি। পরশমণি। অন্য জায়গা থেকে রাজা এখন শুনছে ওখানে বাদশা খুব সুখে আছে, নাকি জলের মধ্যে পরশমণি পেয়েছে। ওই পরশমণিটা পেয়ে বাদশা নাকি খুব সুখে খুব আনন্দে আছে। এই তখন বললো যে বসুন আমি পরশমণি নিয়ে আসি, বলে বীরবলকে ধরে নিয়ে এলো। বীরবলকে ধরে নিয়ে এসে বলে কি আপনি পরশমণি আনতে গেলেন, তা বীরবলকে নিয়ে এলেন, এই আমার পরশমণি, এরই জন্যে আমি আনন্দে আছি, বুঝলেন না। তা তো মন্দ নয়, সত্যি তোমার পরশমণি তো খুব ভালো। তোমার পরশমণি তো সত্যি ভালো। ওই দেখালো ওই পরশমণি বীরবলকে দেখালো। দৈবযজ্ঞের চালাকি, এটা পড়েছো? আমি দৈবজ্ঞ, দৈবজ্ঞের চালাকি, হ্যাঁ দৈবজ্ঞের চালাকি। দৈবজ্ঞে তো, হ্যাঁ হ্যাঁ, রাজা তো বাদশাহ একদিন স্বপ্ন দেখেছে, মন ছুঁয়ে গেল পরশমণির গল্প, অপূর্ব অপূর্ব। এই বয়সে পাঠ করছেন না, মন থেকে বলছেন ভীষণ ভালো লাগছে মাসিমা। এখন বলছে যে আমি একটা দৈবজ্ঞ নিয়ে আসে, তো ওরা তো কথা রকম বলতে পারে। তখন বলছে দেখো আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি দাঁত সব পড়ে গিয়েছে। এটা বা কীরকম কথাবার্তা হলো, এই বলো দিন দেখি। এ যে দৈবজ্ঞটা ছিল ও এখন বলো তোমার সব ছেলে মরে যাবে। কি বলো বাবা, সে কী কথা, সব ছেলে মরে যাবে? ও বাবা, 2 তারিখ ওকে ইয়েতে দিয়ে জেলখানায় দিয়ে, ওকে জেলখানায় দিয়ে আর একটা খুঁজে দেখ। এবার আর একটা খুঁজে দেখছে, সে এবার এলো, সে কিন্তু এই খবরটা পেয়েছে, দিয়ে এলো, এসে বলছে আচ্ছা তুমি তো অনেক কিছু জানো, আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি যে আমার দাঁত সব পড়ে, তা কোন কোন কারণে কি হবে তুমি তো ভূত ভবিষ্যৎ জানো, বলো দেখি। তখন বলছে আপনি বাঁচবেন অনেক দিন, ছেলেপুলেও বাঁচবে অনেক দিন, আপনার শুভ হয়েছে। ও তো আগে শুনেছে যে এইরকমভাবে তো সে বলেছিল, এ তো জেলখানায়, এই জন্য সে ভালো কথা বলতে তাকে অনেক পুরস্কার দিল, বাদশাহ অনেক পুরস্কার দিল, দিয়ে বিদায় করল। অনেক মানুষ এসছেন, আবার নতুন মানুষ অনেকেই এসছেন। প্রণব বাবু এসছেন, হ্যাপি নিউ ইয়ার। মিত্রা দিদি এসছেন, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো লাগছে। আশ্চর্য কৌশল, এবার কি আশ্চর্য কৌশল, হ্যাঁ, আশ্চর্য কৌশল। ও আশ্চর্য কৌশল। একদিন এরকম মন্ত্রীরা বাদশার সঙ্গে লেগেছে, তোমার বীরবল সব, আমরা কি কিছু পারি না, আমরা কি মানুষ নয়,
আমাদের তো কিছু ইচ্ছা তো করে তোমার সেবা করতে, ইচ্ছাও তো করে, তা তুমি আমাদের কিচ্ছু বলনি। কি বলবো, দিয়ে কেঁদে যাচ্ছে। তখন বলছে আচ্ছা পারবে না, তবু আমি বলছি। সে বলছে যে বাচ্চা বলছে যে বীরবলের সঙ্গে পারবে না, তবু আমি বলছি তোমরা কেঁদে যাচ্ছ, তা আমি তোমাদের বলছি শোনো যে আচ্ছা তোমরা কাপড় একটা ছেড়ে নিয়ে এসে তো 2 হাত করে কাপড়টা নিয়ে আসবে, 2 হাতের বেশিও না 2 হাতের কমও নয়, এই কাপড় নিয়ে আসবে, নিয়ে এসে আমার সঙ্গে আসো। দিয়ে সঙ্গে গেল, গিয়ে ঘরের ভিতরে খাটে পরে লম্বা হয়ে শুয়ে গেল বাচ্চা। দিয়ে বলছে আমার এই কাপড়টা দিয়ে আপাত মস্তক ঢাকা মেরে দাও। আচ্ছা, এইবার আপাত মস্তক ঢাকা মেরে দিতে তারা এদিকে টানে সেদিকে হয়নি, সেদিকে টানে এদিকে হয়নি, কিন্তু কোনো রকম হচ্ছে না। তখন বলছে তো বাদশা তো আমাদের ঠকাবের জন্য তো এই কথাটা কাজটা বার করলো, কাজটা কি করে হবে? একটা মানুষ এতটা লম্বা, এতটা কি করে চলতে পারে? বলে ওরা দাঁড়িয়ে গেল, পারবে না তো, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে যে বীরবলকে ডাকো। ওদের হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, আর হবে না, বীরবলকে ডাকো। এবার বীরবল এলো, যে এই কাজের জন্য এত ডাক হাঁক পড়ে গেছে। আরে বাবা রে, আমি একটা কাজ করছিলাম, এই ডাক হাঁক পড়ে গেছে। আচ্ছা, এইবার বাদশাকে সে কাপড় খুলে নিয়ে এইবার বাদশাকে বলল কি বসো, পাটা মুড়িয়ে দিল, পাটা মুড়ে সুন্দর করে বসো, আর গলাটা সামনের দিকে ঝুঁকিয়ে রাখো, এরকমভাবে দেপে রাখো, রাখলে দেখবে ও তো মাপ জানে, বীরবল মাপ জানে, সে অনেক কিছু জানে। সে এখন বলছে এইবার দেখো হয় কি না। এইবার তো মেপে দিল, মেপে দেওয়ার পরে এরা তো অবাক, এরা এখন বলছে বীরবলের সঙ্গে লাগা আর যাবে না, মান সম্মানও থাকবে না, বীরবলের সঙ্গে লাগাও আর যাবে না, বীরবলের সত্যি বুদ্ধি। আচ্ছা, আশ্চর্য কৌশল হয়ে গেল। আশ্চর্য কৌশল পরেরটা পড়েছো? বিশাল বিরাট সাম্রাজ্য। বিশাল বিরাট সাম্রাজ্য পড়েছো? হ্যাঁ। বলো বলো। দুজন পৌঁছে গেল কান গায়ে, অতি আবদারে, তার নাম লাল আর নীল, দুজনের নাম। তাই এসে বাদশার কাছে আছে, গান টান করে, খুব ভালোই আছে, তারা খুব আনন্দে আছে। হ্যাঁ, বাদশার জায়গাতে খুব আনন্দে আছে, বাদশা তাদের ভালোবাসে, খুব আনন্দে আছে। তাই সে থাকতে 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 তারা বেশি আরো হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। বাদশা বলল যে দেখো তোমাদের বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোমাদের এবার অতীতে কি জানো তো, ফাঁসির কাঠে ঝুলতে হবে, উপায় নাই। তবু ওরা হেসে যাচ্ছে, বলে ও এ হাসি ভালো নয়, ফাঁসি কাঠে ঝুলবে, এ হাসি ভালো নয়। ওরা এবার জিনিসটা বুঝতে পারলো যে তো রেগে গেছে বাদশা, কি করব। এইবার তখন ভাবলো বীরবলের কাছে যাই, বীরবলের বুদ্ধি খুব। এইবার বীরবলকে ডেকে বলছে এই দেখো বীরবল, তুমি বাবা, তুমি মা, তুমি আমাদের বাঁচাও, বাদশা প্রচণ্ড রেগে গেছে, আমরা অতি আনন্দে লাফাচ্ছিলাম, গাছে উঠছিলাম, করছিলাম, এইসব করছিলাম, মানিনি বাদশাকে, কি করি এখন বলো দেখি বীরবল। তখন বলছে আচ্ছা দাঁড়াও, তোমরা বাদশা যখনই ধরবে তখনই তোমরা বলবে যে বাদশা তোমার যে সাম্রাজ্য, কোনখান থেকে যে যাব, তুমি তো বললে সাম্রাজ্য পেরিয়ে তুমি চলে যাবে, তা আমি যতই যাচ্ছি
সাম্রাজ্য শেষ হয়নি। তাহলে আমি কি করে সাম্রাজ্যে পেরিয়ে যাব বলো তো? কি করে যাব? তোমার সাম্রাজ্যের শেষ কথা বলো, তা নাহলে পেরিয়ে যাই। তোমার সাম্রাজ্যের শেষ নাই। তখন বাদশা ভেবে নিল যে বীরবল বলেছে, এ বীরবল ছাড়া আর কেউ বলবে না। তখন বউ ফাঁসি থেকে রেহাই করে দিল। বাদশা বলল, দেখো, ফাঁসি থেকে রেহাই দিল কিন্তু বীরবল, দুজনকে বাঁচিয়ে দিল বীরবল। আর বল, ছোট নয়, ছোট নয়। হ্যাঁ, এইবার বীরবল একদিন বলছে যে, বাদশা, তোমায় একটা কথা বলবো। কি কথা? না, আমার তো দোষ হতেও তো পারে, মানুষ মাত্রে দোষ হতে পারে। তা দোষ হলে ওই জুরি বসিয়ে বিচার আমার হবে না। আমার বিচার হবে 5 জন গরিব, বৃদ্ধ গরিব, ওই 5 জনকে এনে আমার বিচার করবে। তখন বাদশা বললো, এই বীরবল আবার কোথায় কি যে চিন্তা করছে তা ঠিক নেই, তা হোক গে। তা বীরবল ইচ্ছাকৃত করে দোষ করে বসলো, ইচ্ছাকৃত করে দোষ করে বসে বলছে। এবার সেই বুড়োরা বলছে, বীরবল তো যা দোষ করেছে সে তো বিরাট দোষ, শাস্তি তো এর অনেক, কিন্তু শাস্তি দিলে বীরবল খাবে কি? বীরবল তো বাঁচবে না, কি হবে বলো? তখন একজন বলছে 100 টাকা, আর একজন বলছে না 100 টাকা দিলেও বাঁচবে না, তার থেকে বরং 70 টাকা হোক। বলে 70 টাকায় এলো। 70 টাকায় এসে সেই বলল যে বীরবলের শাস্তি হচ্ছে 70 টাকা। ছোট নয়, হ্যাঁ, কিটা? শিশু। এক গুঁয়ে শিশু, এইটা শেষ। এক গুঁয়ে শিশু। আচ্ছা, মেজদি এসছে, কৃষ্ণা চক্রবর্তী এসছে। হ্যাপি নিউ মেজদি বলতে? আমার মেজদি মেজলো না। ও, তারপরে এক গুঁয়ে শিশু। এখন একটা দরকার পড়েছে বাদশার রাজ্যে, ওইখানে ঘরের জায়গার ভিতরে তার একটা বিশেষ দরকার পড়েছে। ওই জন্য বীরবলকে বারবার ডাকতে যাচ্ছে। ডাকতে গেলে থামো 30 মিনিট বাকি, আবার ডাকতে গেলে থামো 30 মিনিট বাকি, আবার ডাকতে গেল থামো 30 মিনিট বাকি। এ তো মহা মুশকিল করে। বাদশা রাগ ধরে গেছে। বাদশা এলো, এবার বীরবল এলো, এসে বাদশা রাগ ধরে গেছে। বলে, বাদশা যে রাগের কারণটা আমাকে বুঝিয়ে দিতে হবে, বুঝিয়ে না দিলে তো হবে না। এইবার ওটা যে বুঝালো যে ছোট কেউ না, এই যে জুরি বসে বিশাল হয় বলে, এই জন্য বীরবল সেটা দেখালো কি না, গরিব কেউ নয়, ছোট কেউ নয়, সবাই এক সমান। ওইটা দেখালো বীরবল আর কি। তারপরে এইবার এটা বলছে যে, তুমি এত দেরি করলে কেন? তুমি এত দেরি করলে কেন? না, আমি দেরি করবো কি গো? আমি যে কেন দেরি করেছি একটু ধৈর্য ধরে শুনবে তো? একটু ধৈর্য ধরে শুনবে তো? না, হ্যাঁ, বসে আছি। তারপরে বলে, আমার এক ছেলে হ্যাকাতে যা বলবে তার সেইটা করে দিতে হবে, হ্যাকাতে। তখন বলছে, কি হবে? কি করলো না, কি করলো? শুয়ে তো বীরবল করছে, এইরকম সে পাটি চিরে করছে। তারপরে হ্যাকাতে এমন করতে 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 বীরবল, বাদশা বলল, এই তো বড় মুশকিল হলো, কি করা যাবে? তা একজন পেয়ারা নিয়ে আসছে, দেখি পেয়ারা যাচ্ছি দেখি। তা এবার পেয়ারা দিল, পেয়ারা কেটে খুব সুন্দর করে দিল, ধুয়ে টুয়ে দিয়ে। এই পেয়ারা কাটা হয়েছে কেন? আবার করছে। তখন তো মহা যন্ত্রণা। বাদশা বলছে, এই তো মহা যন্ত্রণা,
সে পেয়ারাগুলোকে এই যে 30 এই মিনিট করে যাচ্ছে। এইবার বলছে না, কি করতে হবে তুই বল দিনি, কি করতে হবে বল। পেয়ারা জুড়ে দিতে হবে। পেয়ারা কেটেছো কেন? পেয়ারা জুড়ে দিতে হবে। এইবার পেয়ারা জুড়া হচ্ছে। তো বাদশাহ বলছে সত্যি তো বীরবল বলেছিল 30 মিনিট করে। এই যে সত্যি বলেছিল, সত্যি যে ছেলে তার হ্যাকাতে 30 মিনিট করে নিয়েছে, ওটা তো একেবারে ঠিক কথা, অ্যাকুরেট কথা একদম। বুঝলি? হ্যাঁ, এবারে বাদশাহ বুঝলো আর কি। নতুন বছরে সবাই ভালো থাকতো তো বল। নতুন বছরে সবাইকে একটু ভালো থাকার কথা বলো। সবাইকে নতুন বছরে ভালো থাকার হ্যাঁ, নতুন বছর এইবার শেষ করছি, আবার সোমবার। এইবার তোমরা ভালো থেকো, ভগবানের আশীর্বাদ, তোমরা সবাই ভালো থেকো। আর আমি যদি ভালো থাকি তো আবার সোমবার বলবো। এই হচ্ছে কথা। তাই ভগবানকে ডাকছি তোমরা ভালো থাকো। আমি বুড়ো হয়েছি, আজ ভালো আছি, কাল বন্ধ হবে। বলো বাবা। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। আপনারা এইভাবে মার পাশে আছেন বলে মা সুস্থ আছে। আর মার ইচ্ছে, মার এটা হচ্ছে গিয়ে 66 পর্ব হলো। মার ইচ্ছে মা 100 পর্ব করবে। আপনারা এইভাবে মার পাশে থাকুন, মার ইচ্ছেটা পূরণ করুন, মা যেন 100 পর্ব করতে পারে। আর হ্যাপি নিউ ইয়ারে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সাথে থাকুন, আমাদের সাথে গানে গানে জড়িয়ে থাকুন। আজকে তাহলে আসছি, পরের সোমবার আবার দেখা হবে।